প্রবাদে আছে, চোরের 10 দিন তো গেরস্তের একদিন। মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের রানী হিসেবে পরিচিত সুন্দরী বেগমের ক্ষেত্রে এই প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে সত্য হয়ে ধরা দিল। দীর্ঘদিনের অবৈধ সাম্রাজ্য তছনছ হলেও জামিনে বেরিয়ে এসে আবারও একই পথে পা বাড়ানোয় এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। আমাদের এলাকায় আমাদের যে স্বামী আছে, এক একজনের স্বামী আছে, সন্তান আছে, সবাই নষ্ট করে ফেলেছে। ও এক মেয়েদের নিয়ে এসে দেহ ব্যবসা করে। আমরা চাই না যে আমাদের এই সমাজে ও থাকুক, ওর উচ্ছেদ চাই আমরা। ও অনেকবার ওকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। ও মনে করেন যে কিছুই মনে করে না, এগুলা কিছুই না, ওর কাছে এগুলো কিছুই না। গাজীপুর কালিয়াকৈর ও কোনাবাড়ি থানা এলাকার সুন্দরী বেগম দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা এবং দেহ ব্যবসার সিন্ডিকেট চালিয়ে আসছিলেন বলে অভিযোগ ছিল। তার এসব অনৈতিক কর্মকাণ্ডে এলাকার যুব সমাজের জীবন ধ্বংসের মুখে। স্থানীয় বাসিন্দারা বারবার তাকে এসব কাজ ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তিনি কর্ণপাত করেননি, বরং প্রভাবশালীদের দোহাই দিয়ে দাপটের সাথে চালিয়ে গেছেন তার কারবার। এই রিয়াজ মেম্বার আমার বাসায় সে লোক নিয়ে আইসে, আমি তারে খাতিরের হিসাবে, বাসুর হিসাবে তার আমি জায়গা দিছি। হ্যাঁ, মহিলা মানুষ নিয়ে আসে। হ্যাঁ, নিয়ে আসে। তারপরে অনেক মানুষ কইছে, আমি এই 22 একদিন আমার এক কথা কইছে, আমি একে নিজের সামনে না করছি, ভাই আমার কোনো কথা কইও না, জিজ্ঞাসা করো। আমি না ভাই শয়তানি করছে 22 আর ওই যে আজকে আমি জায়গা দিই না, তারা আমার কাছে টাকা পয়সা আবদার করে। আগে করছে, আমি সব আগে বাদ দিয়ে দিছি। আগে আমি টাটু এই যে বিয়ে মাদক আমারে আইনে দিত, রাস্তায় দিত, খাওয়া শিখেছে। আমি খাওয়া বাদ দিচ্ছি। আমি হঠাৎ খাইবার বলে আমি থানায় ফোন করি যে ভাই আমার একটা ট্যাবলেট দেন না, আমার তো ট্যাবলেট না খেলে ভালো লাগে না। আমি যখন না খেলে আমি শোলো অসুস্থ থাকি, আমি 10-12 দিন ঘরের মধ্যে শুয়ে থাকি, পড়ে থাকি। কি করে হেরা সারাদিন ফাতেম করে যে প্লান একটা খাও, তোমার তো বাঁচা লাগবে জীবন। তাহলে আমি যদি জায়গা না দেয় আমার বাড়িতে, আমার বাড়িতে হুমকি দামকি দেয় মোবাইলে, তুমি দিবা না কে জায়গা, তুমি টাকা দাও, তুমি 50,000 1 লাখ করে দাম। এই টাকা চাই মেম্বারে চাই, আরো মনে মানুষ আছে, হেরা তো মানুষ আমি তো চিনি না কেউ। সংসার বাঁচাতে এবং সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় দেয়ালে পিঠ থেকে যাওয়ায় অবশেষে রাজপথে নেমেছেন এলাকার নারীরা। এ সময় তারা একত্রিত হয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। রাস্তার ধারে দাঁড়িয়ে মানববন্ধন করেও যখন প্রশাসনের সঠিক দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছিল না, তখন ক্ষোভের আগুন আরো ছড়িয়ে পড়ে। আমাদের দাবি সুন্দরী এখানে থাকতে পারবে না, উচ্ছেদ চাই। আমার মা বোনেরা রাস্তায় বেরোতে পারে না, আমাদের পারিবারিক রাস্তা এটা। উনি আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। ও বলে যে পুলিশ প্রশাসন আমাদের কিছুই করতে পারবো না, পুলিশ এসে আমাদের সাথে শুয়ে থাকে, এইসব কথা বলেও। তা আর কি করবো আমরা, আমাদের তো কিছু করার নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন সবাই মিললে মনে করেন যে জনগণ সবাই, কেউ না একান্তভাবে, কেউ না, সবাই আসছে এলাকা। আমাদের এলাকার সমস্যা সুন্দরী মাদক ব্যবসায়ী। এখনো ঘরের ভিতরে বর্তমানে 3টা মহিলা আছে, খুব খারাপ ভাষায় গালিগালাজ করতেছে। আমাদের ছেলে মেয়েদের দেখে দিবে, আমাদের ছেলে মেয়েদের গুম করবে, আমাদের বাড়িতে আগুন ধরাই দিবে, এইসব বর্ষা বলতেছে। আমাদের বলতেছে আমরা উলঙ্গ হয়ে চলবো, কিভাবে আটকা আমি দেখবো। পবিত্র ঈদুল ফিতরের দিন নিজের ঘরে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে সুন্দরী বেগম সহ বেশ কয়েকজন নারী ও পুরুষ সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এই খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস নেমে আসে। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাত পেরিয়ে সকাল হতেই আইনি ফাঁকফোকর দিয়ে জামিনে বেরিয়ে আসেন সুন্দরী বেগম। এলাকায় ফিরেই তিনি আবারও সেই পুরনো কারবার শুরু করলে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন। ক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে এবং তাকে এলাকা ত্যাগের আলটিমেটাম দেয়। এই এলাকাটা মাদক নির্মূল করার জন্য আমরা যেভাবে একতাবদ্ধ হয়ে একসাথে আমরা এটা রুখে দাঁড়াইতেছি, এবং কি আমাদের উপরে যারা দায়িত্বশীলরা আছে ওনারা শক্ত ব্যবস্থা নিক। আমরা পোলাপানের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা করব, এবং কি আমাদের বড় চাওয়া হলো সেটা হলো আমাদের এই জায়গার থেকে প্রশাসন ধরে নেওয়ার পরে পরের দিন কেমনে তারা জামিনে আসে, তারা যাতে জামিনে বাইরে না আসতে পারে এই জন্য থানাতে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যদি তারা না পারে প্রয়োজনে আমরা এটা সেনাবাহিনী বরাবর যে আমরা যে গণহারে লিখিত দিতেছি, এই লিখিত নিয়ে আমরা সেনাবাহিনী বরাবর দরখাস্ত করব। দরখাস্ত করে আমরা এইটা যেভাবেই হোক আমরা এই মহল্লা এলাকা আমরা মাদক থেকে রক্ষা চাই। গত ঈদের দিন আমরা
4-5 জন ওনার বাসা থেকে মাদক ব্যবসায়ী সহ নারী সহ পুরুষ সহ একসাথে ধরেছিলাম। মহিলারা ধরার পরে আইনের আশ্রয়ে দেওয়া হয়, একদিন পরে তারা ছাড়া পেয়ে চলে আসছে। আমরা এটার নির্মূল চাই, এটা জানি আমাদের এই অঞ্চলে না হয়। এর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের কাছে আমাদের এই কঠোর নিবেদন। এলাকাবাসী স্থায়ী সমাধানের দাবিতে তার বাড়ি ঘেরাও করে রেখেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মাসুদ হাসান, বাংলা টিভি।